রবিবার রাজধানী আগরতলার প্রেস ক্লাবে ডক্টর প্রণব সেনগুপ্তের লেখা 5টি বই এর মলাট উন্মোচন হয় বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের হাত ধরে। এদিন দেখা গেল সন্ধ্যায় এক গভীর এবং সাহিত্য ঘন পরিবেশের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবে বিশিষ্ট লেখক সাহিত্যিক ডক্টর প্রণব সেনগুপ্ত রচিত 5টি গুরুত্বপূর্ণ বইয়ের মলাট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাহিত্য, আইন, ইতিহাস, সাংবাদিকতা বিষয়ক এই বইগুলির প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ডক্টর প্রণব সেনগুপ্ত, সহধর্মিণী পূর্ণিমা সেনগুপ্ত এবং রাজ্যের বিশিষ্ট সমাজসেবী এবং সঙ্গীত শিল্পী সামন্ত সাহা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা লেখকের সাহিত্য চর্চা, গবেষণামূলক কাজ এবং সমাজ সচেতনতার বিরুদ্ধে তার আবেদনের ভূয়সী প্রশংসা করেন। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শোনাবো। লেখা এটা কিন্তু কম সাফল্য নয়, অত্যন্ত গৌরবজনক কাজ। আগামী দিনেও এই ধরনের পুস্তক লিখে যাবে, সে আশা করছি আরো বহুদূর যাবে এবং তার এই কাজে সবসময় সহযোগিতা করার জন্য পূর্ণিমাকে আমরা একজন পাঠক হিসাবে আমি ধন্যবাদ জানাই। প্রণব ত্রিপুরা রাজ্যে সুপরিচিত লেখক সাহিত্যিক, আগে বলত পুলিশ সাহিত্যিক, এখন পুলিশ সাহিত্যিক বলার সুযোগ নেই, এখন প্রণব শুধুমাত্র সাহিত্যিক কিংবা আইনজীবী সাহিত্যিক। যে 5টি বই লেখা হলো পরাধীন ভারতের বিপ্লবের ফিরস্তান চট্টগ্রাম, এটা অত্যন্ত প্রয়োজনীয় এই সময়ে। প্রণব বলছিল চট্টগ্রাম বিপ্লবীদের আত্মত্যাগের কথা আমরা সবাই কম বেশি জানি, অনেক সময় ভুলে যাই। প্রণব যেদিন আমাকে নিমন্ত্রণ করতে গেল এই অনুষ্ঠানের জন্য, সেদিন এই প্রসঙ্গ ছিল। আমি তখন প্রণবকে বললাম যে আমি একটা আপনারা শুনলেন, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানটি যেন এক নতুন দিক সূচনা করছিল। এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে যে সাহিত্যিক এবং লেখকেরও উপস্থিত ছিলেন এবং সমাজের বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। মূলত আজকের এই সন্ধ্যায় এক গম্ভীর এবং সাহিত্য ঘন পরিবেশের মধ্য দিয়েই আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।